নবীর তেলাওয়াত কত মজা, মায়ার নবীর তেলাওয়াত এতই যে মজা, দুশমন আবু জাহাল আইসা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে। অন্য লোকেরা এসে কয়, রে ও আবু জাহাল, তুমি তেলাওয়াত শুনো, মুহাম্মদের গালি দাও, আবার তেলাওয়াত শুনো কেন? ওর যতই গালি দেই ওর জবানের আওয়াজে এত মজা, জমিনে আর কারো কথা এত মজা পাই না। রহমতের নবী আম্মা জান বলেন, আলহামদু সূরা শেষ করে এবার সূরা বাকারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা এবং বড় সূরা। ভাবলাম নবী মনে হয় 2-4 পৃষ্ঠা পড়িয়া রুকুতে যাবেন, কিন্তু না, দেখলাম নবী পড়তে পড়তে পুরো সূরাটাই শেষ করলেন। সূরা বাকারা শেষ, রুকুর মধ্যে যাবেন, কিন্তু না, নবী সূরা বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন, এখনো প্রথম রাকাতে দাঁড়ানো। সূরা বাকারা শেষ, আবার আর এক সূরা শুরু করলেন, এটাও শেষ করলেন, এরপরে আবার সূরা শুরু করলেন, ওটাও শেষ করলেন। সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলো পড়তেছেন, দীর্ঘ রাত হয়ে গেল। দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজি তেলাওয়াত করেন, আর নবীজির দাড়ি মোবারক বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর জামাগুলো ভিজে যায়। আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি, নবী অজর দাঁড়ায় কাঁদেন আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করেন। দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ে এরপরে রুকুর মধ্যে চলে গেলেন, সেখানেও কান্না। দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন, আবার কান্নায় সেজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা হয় নাই। প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবীর এই পরিমাণ কান্না, এত পরিমাণ কান্না, কান্না মাথা উঠান না, মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি, দুনিয়ার সাথে নবীর কোনো কানেকশন নাই। রব্বে কারীমের কুদরতি কদমে পড়ে আছেন আমার নবী, কান্না কান্না কান্না, সেজদা মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী এখনো কাঁদেন, দ্বিতীয় সেজদা দেন নাই। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, বেলালের কণ্ঠ বেজে উঠছে। বেলাল আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ফজরের আযান দেওয়ার জন্য আসছি, আপনি উঠছেন নিরে নবী? নবী কই? মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা দেন নাই, দ্বিতীয় রাকাতও পড়েন নাই। বেলাল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেওয়ার জন্য রেডি হয়ে আসছি, একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবীর কান্না বন্ধ হয় না, নবী চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্না করতেছেন। বেলাল আওয়াজ দিছে, ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সেজদায় পড়ে আছে। ও সাহাবায়ে কেরাম, নবীর আশ্চর্য ঘটনা, নবী এত কাঁদলেন কেন? নবীর মা নাই, বাবাও নাই। আমার নবী কোনদিন বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই। আবার চতুর্মুখী অত্যাচার, রহমতের নবী, এর পরে ওই দুঃখ নেয় নাই, দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য। আমার নবী উম্মতের এত বড় আশিক, আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর সুন্নত জবাই করা হয়। ও আশিক, তোমার অন্তরে কষ্ট লাগে না? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তৈরি হয়ে যাও, আর কত দুনিয়াতে বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবককে আমি একবারও বলবো না তুমি মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও। না বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বন্ধ করিও না। তবে দাবি একটা, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহর খাস ওলিদের বন্ধু হয়ে চলো, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী,
এরে আম্মা জান, দুনিয়াতে সন্তান অনেকে কান্না করিয়াও পায় না, আল্লাহ আপনাকে দিছেন, পারলেন নাকি মানুষ বানাইতে, নবীর আদর্শওয়ালা বানাতে? আপনি ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না, আপনার ডাক্তার সন্তানটাও যেন নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, নবীর তরিকা মানিয়ে চলে। এমন একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল আপনার ধন্য। এরে আম্মা জান, পেছনে পারেন না, এখন তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনার মতো বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বী আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক এখনো দেখবা তাকায় জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আসলে তোমার উপরে মা বাবার বুঝি বরদোয়া লেগে গেল, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, এখনো সময় আছে, তওবা করে নেও। জীবন চলে গেল, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, দুনিয়াতে আসার পরে জীবন কতই না পবিত্র ছিল, আজকে গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো